হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। আমি সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাইরে কাজ করার সাথে সাথে ঘরেও আমি বসেছিলাম রান্না রান্না করা তো মোটামুটি আমার এদিকে হয়েও গেছে। রান্না এখনো আমার কমপ্লিট হয়নি, কিন্তু ঠাকুরদা যেটা খাবে সেটা আমি আগেই রান্না করেছিলাম। দিয়ে এখন ঠাকুরদাকে আমি খেতে দেব। রান্না করেছিলাম ডাল, মসুর ডাল, আর ঠাকুরদার জন্য রেখেছিলাম কিছু চিকেন, যেটা আজকে ঠাকুরদাকে রান্না করে দিলাম। তো এখন তো ঠাকুরদা এটা দিয়েই ভাত খাবে, আর এখন হচ্ছে আমি ঠাকুরদাকে খেতে দেব, আর তার সাথে গরম জলও ভরিয়ে দিলাম। আর এই যে ঠাকুরদা বাইরে খেতে বসেছে, তাকে গরম জল দিয়ে দিলাম। খেতে বসে ঠাকুরদা আমাকে বলছে, তুই মাংস রান্না করছিস, কোনো লঙ্কা দিস নাই? বললাম যে না। ঠাকুরদা বলল, এ কি, এভাবে কি মাংস খেতে ভালো লাগে? এদিকে আবার ঝাল একদমই খেতে পারে না। তো ঠাকুরদার ওদিকে খাওয়া হয়ে গেছে, আর এখন আমি ঘরে চলে আসলাম। এখন করব ডিম ভাজা আমার আর বরমশাইয়ের জন্য। যদিও কালকের মাছ রয়েছে, বরমশাই সেটা দিয়ে খাবে। আমি যেহেতু মাছ খাবো না, তাই জন্য করছি ডিম ভাজা, আর বরমশাইয়ের জন্য করছি, সেও খাবে। সাথে দুটো পাঁপড়ও ভেজে নিয়েছি। কথা বলতে বলতে এদিকে তো আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব ডিম ভাজি। তো তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছিলাম। আর এভাবে ডিম ভাজা খেতে আমার বরমশাই একদমই পছন্দ করে না গাইস। তো আমার ডিম ভাজা হয়ে গেছে। তো চলো টুক করে একটু তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কী কী রান্না করলাম। তো এই যে এখানে রয়েছে ভাত, তার সাথে মুসুর ডাল, আর এটা হচ্ছে আলু ভাজা। তো তার সাথে পাঁপড় ভাজা রয়েছে, আর ডিম ভাজাটা হচ্ছে। তো এই যে এদিকে আমি আমার বরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি। সে তো খাওয়া শুরু করে দিয়েছে। খেতে বসে যে তার কত কথা গাইস। তো এদিকে আমি এখন খেতে বসে পড়েছি, আর আমি খাচ্ছি ডাল, তারপর হচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে রয়েছে ডিম ভাজা। এদিকে আমার বরমশাই বলছে, তুমি মাংস খাচ্ছ না আর আমাকে দিছো বাসি মাংস জন্য। তো আমার খাওয়া দাওয়া তো প্রায় হয়েই গেছে, আর খাচ্ছি, আর এদিকে আবার বরমশাইয়ের সাথে গল্প করছি। সে এখন যাবে একটা জায়গায়, তার জন্য রেডি হচ্ছে। আর এদিকে অনেক স্টাইল মারছিল, তো সেটাই আমাকে দেখাচ্ছে, আর বারবার চলে আসতেছে ক্যামেরার সামনে। বলছি যে একটু সাইডে গিয়ে থাকো, তুমি সাইডে রেডি হও, কিন্তু না, ভিডিওটা নষ্ট করার জন্য সে চলেই আসবে। কেউ আবার এটা বলো না যে কেন তাকে সাইডে যেতে বলছি আমি। একটু যদি তাকে খারাপ দেখায়, সে কিন্তু ভিডিওটা ডিলিট করে দেবে, আর আমাকে সেটা পোস্টও করতে দিবে না। আমি গরম জল বসিয়েছি, বাবা আর মা বাড়ি এসে চান করবে, তার একটা জায়গায় গিয়েছিল, আগেই বললাম। তো বাড়িতে ছিল না পাট কাঠি, তো তার জন্য এই তেলটা দিয়েই আমি হচ্ছে আগুন ধরালাম। এই তেলটা দিলে সাথে সাথেই কিন্তু আগুন জ্বলে ওঠে, কিন্তু প্রচুর ধোঁয়া হয় গাইজ, একদম প্রচুর, মানে একদম অন্ধকার হয়ে যায় চারদিকটা। জল তো গরম করা আমার হয়ে গেল, আর বাবা আর মা বাইরে হচ্ছে চান করছে। তারপর আমি ঘরে এসে নিজেও একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন ঘরটা একটু গোছাচ্ছি, কারণ ঘরটা একদম হয়ে আছে এলোমেলো জামা কাপড়গুলো, তাই একটু সেগুলো গুছিয়ে রাখছিলাম। বরমশাই যদি কোথাও যায়, কোথাকার জিনিস কোথায় রাখবে, কোথায় বের করে কি করবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। তাই একটু ঠিক করে রাখছিলাম। অগোছালো জিনিস দেখতে একদমই ভালো লাগে না, তাই না? বরমশাইয়ের শার্টটাকেও ভাঁজ করে রাখছিলাম। তো সব কিছু কাজ করা প্রায় আমার কমপ্লিট। তো এখন আমিও একটু বিছানায় বসে রেস্ট করছিলাম, আর বাইরে দেখছিলাম। আসলে আমাদের বাড়ির পাশে রাস্তায় হচ্ছিল কাজ, তো সেখানে কাকুগুলো গাড়িতে গান চালু করে দিয়ে কাজ করছিল, এবং অনেক সুন্দর গান দিয়েছিল। তো সেটাই আমিও একটু শুনছিলাম। গান শুনে শুনে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে, তখনও আমি গান চালু করে দিয়ে কাজ করি, আর কাজগুলো মনে হয় অনেক তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, আজকের মতো টাটা।